ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে জমা করো। এখন ভয়টা কি? আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহকে ভয় করেন, জিজ্ঞাসা করা মাত্রই সবাই হাত উঠাবে না? কিছু চালাকেরা পারলে পা উঠায় দিবে, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি, হুজুরদের থেকেও বেশি ভয় করি, নামাজ না পড়লে কি হবো, তেল পরিষ্কার। অথচ আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আল্লাহরে ভয় করি। আমি 5 বেলার নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি। আপনি রোজা না রাখিয়া বলেন আল্লাহকে ভয় করি, আমি রোজা রাখিয়া বলি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় আসলে আপনার অন্তরে আল্লাহর ভয় নাই। কারণ যে একজন সাপ ভয় পায়, সাপ, সে সাপ ধরবে? ওরে সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ পায় চিল্লানি দেয়, ভয়। একটা সন্তান বাবাকে ভয় পায়, মাকে ভয় পায়, তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় পায়, তার প্রমাণ ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावाद हद ओ रामक। एक दलेर दाढ़ी छोड़ो আর এক দলের নাই। ছোটওয়ালারা মনে করে মোটামুটি জান্নাতের মাঝখানে আছি, যারা পুরা ক্লিন একদিকে চাইয়া চাইয়া ভাবতে আছে এত শেষ। হ্যাঁ, ভালো করে মাসআলা শুনেন। যারা দাড়ি ছোট রাখে, ক্লিন রাখে, দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ সমান। গুনাহ টুনা তো পরকালের ভিডিওটি মরার পর নগদ একটা শাস্তি হলো যৌবন থাকবে না। এটা নগদ শাস্তি। কি থাকবে না? এই জন্য হারবাল কোম্পানির আমদানি বাইরে গেছে না, ওপেন চ্যালেঞ্জ দেয়। এই পরিমাণ বেলাজা বেহায়া জগতে আর আছে? ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ইমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ইমান নাই। আর মোবাইল তো আরো লজ্জা নষ্ট করে ফেললো। ঘরে 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 ঘরে, রুমে রুমে মোবাইলের জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা। সারাটা রাত মোবাইলের দিকে তাকায় তাকায় গুনাহ, কবিরা গুনাহ দেখে, কবিরা গুনাহ দেখে। মাও দেখে, বাবাও দেখে, আমার ভাই দেখে, বোনেরাও দেখে। ঘরটা যেন জেনার আড্ডাখানা, সারা রাত শুধু জেনা চলে। আল্লাহ মাফ করেন, এমন অন্যায়। ও যুবক, 40 বছর পর্যন্ত তোমার চেহারাটা উজ্জ্বল থাকবে, নষ্ট হবে না। কিন্তু কি দুঃখ, আজ তোমার চেহারার দিকে তাকাইলে কেন মায়া লাগে না? কেন চেহারায় নূর নাই? মোবাইলের গুনার কারণে চেহারা নষ্ট হয়ে গেছে। আর কুলাঙ্গার কিছু বাপ আছে, সাহারি খাওয়ার সময় মা ডাকে, বাবা ও 2-1টা রোজা রাখ। বাবা একা খবরদার রোজা রাখাই ওনারে বিবি, রোজা রাখলে ছেলেটার চেহারাটা নষ্ট হয়ে যাবে। ওই বাবারে পাইলে জিজ্ঞাসা করতাম, এই বাপ নামের কলঙ্ক, সন্তান রোজা রাখলে তোমার চেহারাটা নষ্ট হবে। সন্তানের মোবাইলে আকাম কইরা কইরা যে চেহারাটা নষ্ট করলো, বলো কোন বিউটি পার্লার তোমার চেহারাটা ভালো করবে? আল্লাহর কসম, মৃত্যু পর্যন্ত দুনিয়ায় কোনো মেডিসিন নাই যে সন্তানের চেহারাটা ভালো করবে। বরং 40 বছরের আগে চেহারা থাকবে উজ্জ্বল, কোনো মেডিসিন মারবি চেহারা ডিসকালার হবে, গোড়া হবে, এ গোড়া আর যাবে না। হ্যাঁ, যদি নেক আমল করো, তওবা করো, চেহারা আবার ফিরে আসবে। আর ঠিক মতো 5 বার ওযু কর, চেহারায় কোনো ক্রিম লাগবে না। আল্লাহর কসম, 5 বেলা ওযু কর, ওযু করবি, চেহারার নূর বেড়ে যাবে।